এইবার দেখবি কি হয়। জায়গা মতো খবর পৌঁছালে কি হয় এবার বুঝবো। আমার তো চিনে নাই, এইবার চিনবো। আর সুরজ কে এখানে? আপনাদের মধ্যে সুরজ কে? মানে আমি সুরজ। আপনি সুরজ আলী? আমাদের সঙ্গে এক্ষুনি যেতে হবে আপনাকে। কিন্তু মানে আসুন, গাড়িতে ওঠেন এখনই। আপা, আমার মনে হয় দুলা ভাই আর আইব না। কুয়েতে রাজুকে জীবন ফালায় কেউ ফিরে আসবো এটা ভাবাটা তো ঠিক না। এই ওভার কতদিন? হ্যাঁ, তুইও তো রাজার হালেই আসস। তোরও তো খাওয়ান দাওয়ানের কোনো চিন্তা নাই, খালি কাজ কাম নাই, ঘোরাঘুরি আর বাড়িতে এসে খাওয়ান। তোর অত কিছু চিন্তা করতে হইব না। এই লেগেই তোমার আমি কইছিলাম দুলাভাইরে যাইতে দিও না। 2 বছরের কথা কয়ে গেল, 4 বছরেতে চলতেছে। আর শোনো, এইসব কথা তোমার কাছে লাভ নাই। আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি দোকানটা চালু করব। দোকান চালু করবি মানে? কিসের দোকান দিবি? টাকা পাবি কই? আমি অনেক হিসাব করে দেখলাম যে এই গ্রামে একটা ওষুধের দোকান খুবই দরকার। তাই সিদ্ধান্ত নিছি ফার্মেসি দেব। আর তুমি আমার টাকা দিবা। দুলাভাইরে চিঠি লিখবা যেন টাকা পাঠায়। আর লাগলে আমি ফোন করুম দুলাভাইরে। না, আমি তোর কোন টাকা পয়সা দিতে পারবো না। আরে তোমার এক লগে পুরো টাকা দেওয়ান লাগবো না, অল্প অল্প করে দিলে হইব। আমি আস্তে আস্তে দোকান চালু করুম, অল্প কিছু ওষুধের শুরু করলাম। আর চিন্তা করো না, তোমার পুরো টাকা আমি শোধ দিয়ে দিব। সুরজ, শোন, শুনে দেখো দিছি, শোন, দোকান দিব। ওই যে ট্রেনটা লাগে, এখন দেশ ও জাতি উত্তপ্ত। আচ্ছা শোনেন, কেউ কোনো কথা বলবেন না, শুধু হ্যাঁ হু করবেন। হ্যাঁ, পাগল টাকায় লাভ। কাকা, মজা করে এক কাপ চা বানান দেখি।
সড়ক দুর্ঘটনায় প্রাণহানি 311 জনের। চাচা চা হয়েছে নাকি? চলো। না, দেশে কোনো ভালো খবরই নেই, পুরো দেশটা খারাপ খবরে ভরে দিতেছে। এই যে কাকা, এই যে কাকা, আপনারে কইতেছে, আপনারে দেশের উন্নতি বলতে কি বুঝেন? এই যে খালি বড় বড় দালান কোঠা, মার্কেট হইলো, এটা কি উন্নতি? হ্যাঁ। না, এইটা উন্নতি না, মূল হইল যোগাযোগ ব্যবস্থা। এই যে আমাকে যে ইয়ে খালপাড়ের রাস্তাটা যে খারাপ, হ্যাঁ, এতে সমস্যাটা কি হয়? কোনোদিনই দুপুরের আগে এই যে পেপার এখানে এসে পৌঁছায় না, কিন্তু রাস্তাটা যদি ভালো থাকতো তাইলে আমরা সকাল সকাল পত্রিকাটা পাইতাম, খবরগুলো সব জানতে পারতাম। আচ্ছা, তুই যত পত্রিকা পড়ো, খবর বার্তা কাইটা রাখো, লাভটা কি আমি তো বুঝি না। আরে লাভের কি আছে? আমি দেশের একজন সচেতন নাগরিক, তোর মতো তো ভাড়াই মানা যে খালি ঘুরে বেড়াবে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। দেশটার এত সম্পদ কেউ বুঝতোই না। থাপ্পড় দিতে দাঁত মাত করলো। কেমন করছিস? এই হলো দেশের অবস্থা। কেউ হারতে চায় না, সবাই জিততে চায়। আরে বাবা, একজন জিতলে আরেকজন তো হারতেই বল, তাই না? সরকারি নেতা হইতে চায়, নেতা। আপা, আপা এক কাপ চা খাওয়াবা? শোনো শোনো, দুলাভাইরে ফোন দিছিলাম, কথা হয়েছে কিন্তু আমার সাথে। অসাধারণ হয়েছে। এই চা যদি ঢাকায় নিয়ে দোকান দিয়ে বেচা যেত, তুমি কিন্তু লাখপতি হয়ে যেত। সুরজ, তুই কি সত্যি ফোন দিছিলি? পাইছিস রে? হ, কপাল ভালো কি এক চান্সে পাইছি। দুলাভাইরে আমি ব্যবসার কথা কইছি, সে তো শুনা মহা খুশি। সে আমার দোকানে ইনভেস্ট করব, আর দোকান চালু হলে লাভ 50-50। আছে কেমন? কি কইলো? আচ্ছা, ভালোই। মনে হয় সামনের বছর চলে আইব। তোমার কথা নাকি খুব মনে পড়তেছে। হয়েছে হয়েছে, তুই তোর কাম কর, আমি এখন টিভি দেখব। আপা, কিছু টাকাটা আসলেই দরকার। আমি সত্যি সত্যি দোকানটা দিতে চাই। আচ্ছা তুমি কও, আমি খারাপ কিছু করতে পারি? আমার উপর তোমার বিশ্বাস নাই? বিশ্বাসের কথা না, তোর কোনো কিছুই আমি বুঝি না। আচ্ছা, তুই বিয়ে পাস করলি, সবাই চাকরি বাকরি করতে চেষ্টা করে, ভালো রেজাল্টও তুই করলি, তুই কি করলি? কিছুই করলি। তুই গ্রামেই পড়ে রইলি, তোর কোনো কিছু আমার ভালো লাগে না, আমি বুঝিও না। আপা, আমার জীবনে তুমি সব। দেখো, আমি একটা ভালো কিছু করতে চাই। আব্বার যে দোকানটা, সেটা আমি একটা ফার্মেসি দিতে চাই। চিন্তা করে দেখো, মানুষজনের কত উপকার হইব, সেখানে চিকিৎসা নিতে আসবো। আর আমার একটা প্ল্যান আছে, ওই শহর থেকে একজন ডাক্তার সপ্তাহে একদিন এসে দেখে যাবে। তুই যে কি কস না, তুই কইলি আর ওই টাউনের ডাক্তার চলে আইব এখানে। না না আপা, ওই যে ডাক্তারের যার কথা কইছি, সে আমার বন্ধুর বড় ভাই। তার সাথে কথা হয়েছে, ওই বদলি হইয়া থানা হসপিটালে আসছে। তার সাথে আমার নিজের কথা হয়েছে, সে নিজে মুখে বলছে সে সপ্তাহে একদিন এসে রোগী দেখবে। তুই যে এত কিছু চিন্তা করস, এই গ্রামের মানুষকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, তুই তোরে লই একটু চিন্তা করবি না? কর। এই যে আবার শুরু হলো পুরানা কাশুন্দি না, দূর থামো তো তুমি। শোন, আরে
আরে শোন না ভাই, আরে বাম সাইডটা উপরে তোল তোল আরেকটু। হ্যাঁ ঠিক আছে, মার মার এখানে মার এখানে মার। হ্যাঁ 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 ঠিক আছে, এই পাশটা সমান করে দে একটু। কি এবার বিশ্বাস হয়েছে? এইবার তো দুলা বাইরে বলবা টাকা দেওয়ার কথা। তোর দুলাভাই তুই বল। ইস কেমন হয়েছে সাইনবোর্ডটা? ঠিক আছে তো, বাইন্দে ভালা এবার বাইন্দে ভালা। হাই হাই এই দেখ কি হয়েছে? এই যে আপনি ঠিক আছেন তো? আরে আমার কথা শুনতেছেন আপনি? চাচা চাচা কি হয়েছে? আপনি কই লাগছে? লাগছে এই যে আপনাদের বলতেছি এই যে শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিক আছেন আপনি? হ্যাঁ জিয়া আমি ঠিক আছি। চাচারে দেখেন, ও মনে হয় বেশি ব্যথা পাইছে মনে হয়। চাচা এই যে চাচা, হ্যাঁ এই চাচারে তো তো বাইকে করে না যা, ওনার অবস্থা বেশি খারাপ মনে হইতেছে। বাইকে করে সদর নিয়ে যেতে হবে। একটু কষ্ট করে আমরা ধরছি, আপনারা অসুবিধা নেই। আচ্ছা 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 জন্মের পর থেকে শালারের রাস্তার এই অবস্থা দেখতেছি। সব দোষ হলো চেয়ারম্যান, টাকা খায় বসেছে, রাস্তার জীবনে ঠিক করলো না। আরে রাস্তাটা হইতেছে সোনার ডিম পাড়ার আজহার, রাস্তা দিয়েই তো ইলেকশন পার। আচ্ছা হল সব তোরে নামাই দেয়, তারপর আমি একটু শহরে যাবো। আরে বেটা তোর আসলে খেলার কোনো রুচি নাই। দাবা খেলা সবার জন্য না, ঠিক আছে? তুই বুঝছিস না খেলা? তুই খেলাই বুঝছিস না। প্রত্যেক সময় বেটা আমার তোর লাগে সব সময় লাগে বেটা। তোর লাগে আমি জীবনে তোর লাগে খেলুম না। প্রত্যেক সময় তোর সেই জীবন যদি খেলতে দেখছি একটা করে তো থাপড়াবো ধরে আমি। খেললে ভাইতামি না খেলা এটা। চল ভাই কি হয়েছে? খাবি না? খামু। ওই বুঝলে চেয়ারম্যান, ওই চেয়ারম্যান খালি টাকা খায়, রাস্তাঘাট কিছুই ঠিক করে না, সেই রাস্তায় মানুষ মরে। মানুষ
মরে মানে কে মরছে? আর কেউ মরে নাই, আজকে রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মরতে তো পারতো। আচ্ছা আপা, তুমি আমার কত, মানুষের এত লোভ কেন? সব তার একলাই খাইতে হইব? সবারই নিয়ে সুখে থাকলে সেটা না আসল সুখ। তুই না একদম আব্বার মতো করে এই কথা কস, সবেরে নিয়েই শান্তি। সুরজ ভাই আমার, এবার তুই আমার কথা শুন, তুই একটু নিজের কথা ভাব। আচ্ছা তোর বয়স বাড়তেছে না, তুই এত কিছু বুঝোস, সময়ের কাজ সময়ে করতে হয়, সময় গেলে সাধন মিলবে না। আরে আপা, তুমি তো দেখি তরিকার কথা কইতেছো, একেবারে যে কি কয় না যে বুদ্ধিজীবী দার্শনিক ওই ধরনের। দেখতে হইব না আমি কার বোন। এইটা অবশ্য ঠিক কথা কইছো। আচ্ছা খিদা লাগছে, খাবার পারো? এই শোন, তুই কিন্তু আবার কথা ঘুরাইতেছস। তুই আমারে ক, বিয়া নিয়ে তুই কি ভাবছস? শোন, এই সারাটা কোন বাড়িটার মধ্যে আমি একা থাকি? আপা আমি মনের মতো একটা মানুষ খুঁজে পাইলেই বিয়া করব, সেইটাই এখনো খুঁজে পাই নাই। আর আমার দরকার তোমার মতো একজন ভালো মানুষ। বাবা তুমি এত ভালো কেন? হয়েছে হয়েছে, চল খাওয়ান বাড়ছি, খাবি? আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। মানে এই ওষুধ তো নাই, মানে নতুন দোকান তো ওষুধপত্র তেমন তোলা হয় নাই, তবে তুলে ফেলবো। আপনি চাইলে ওই যে স্যালাইন নিতে পারেন। স্যালাইন? স্যালাইন দিয়ে আমি কি করবো? আমার তো স্যালাইনের দরকার নাই। না গরমকাল তো স্যালাইন খাওয়া যায়, ওই যে ঘামের সাথে লবণ বাইরে হয়ে যায় তো সেই জন্য। দাঁড়ান 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 দাঁড়ান, আরে না না না, ওই দাঁড়ান না, আপনি বসেন বসেন বসেন। আমি বলতে চাইতেছিলাম যে কালকে অ্যাক্সিডেন্টের সময় তো আপনিই ছিলেন, তাই না? আমার না আসলে ওই সময় মাথা ঠিক ছিল না। না না ঠিক আছে। ঠিক আছে? কি ঠিক আছে? আমি তো আপনারা কিছুই কই না। ও তাই তো। আচ্ছা ঠিক আছে, একটা স্যালাইন দিন। ঠিক আছে। এই নেন টাকা। এই টাকা তো ভাঙতি নাই, মানে নতুন দোকান তো ওই ওষুধপত্র তেমন তোলা হয় নাই, বিক্রি বাট্টাও কম। আচ্ছা এক কাজ করেন, আপনি এটা নিয়ে যান, পরে দিয়ে দিন, আমি নাম লিখে রাখুন। লিখে রাখবেন? কি লিখে রাখবেন? আপনি তো আমার নামই জানেন না। তুই আমারে কিছু টাকা ধার দে না। আমি কেমনে? আরে কেমনে মানে, তোর আব্বার তো মেলা টাকা আছে, ফিশারিজের ব্যবসা করে টাকার বন্যা হয়ে গেছে তার। টাকা তো সব আমার বাপের, আর বাপে যে আমারে কোনো টাকা পয়সা দেয় না এটা তো তুই ভালো করেই জানোস। তাইলে তুই কিছুদিনের লেগে ধার দে আমারে, ওই দুলাভাই টাকা পাঠাইলে আমি শোধ দিয়ে দিব। দেখ বুঝেছি তো, দোকানে যদি ওষুধপত্র না থাকে তাহলে তো লোকজন আইব না, ব্যবসা চলবো না। আর সামনের সপ্তাহে তো টাউন থেকে বড় ডাক্তার আইতেছেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তুই আমার কয়টা দিন টাইম দে। আর হন, কাল রাইতে আমার মাথায় একটা বুদ্ধি আইছে। তোর দোকানে তো খালি স্যালাইন, এমন একটা কিছু করতে হইব মাইসের যেন শুধু স্যালাইনই লাগে। মানে মাইসের স্যালাইন কখন লাগে? কখন লাগে? আবার পেট খারাপ হইলে, ডায়রিয়া হইলে। তাইলেই বুঝ। এই যে নেন ভাইজান, আপনার প্রিয় মাছ রাঁধছি। আরে তোমার হাতে রান্দা মাছ
কতদিন পর খাইতেছি। এই শেষ করে নি। আচ্ছা আপা, কি করি কত? দোকানে তো মালপত্র তোলা দরকার। আচ্ছা, তোর কি মনে হয় এই গ্রামের মধ্যে ওষুধের দোকান চলবো? আমার কিন্তু তা মনে হইতেছে না। আরে চলবো না মানে? অবশ্যই চলবো। আজকেও দুজন আইছিল ওষুধ নিতে। দেখ, এই দোকানটা কিন্তু আব্বার ছিল। আব্বা মারা যাওয়ার পরে দোকানটা মেলা দিন বন্ধ। তার মানে এই না যে এই দোকানটা তোরই করতে হইব। তুই দোকানটা ভাড়া দিয়ে দে। দেখো বাবা, আমি এমন কিছু করতে চাই যাতে মানুষের উপকার হয়। এতে আমার একটা কাজ হইল। মাল তুলতে তো টাকা লাগবো, তুমি কিছু দাও না? আমি আমি টাকা পাবো কই? আরে তুমি দাও, দুলাভাই পাঠালে আমি তোমার টাকা শোধ দিয়ে দিব। আমি জানি তোমার কাছে জমানো টাকা আছে। এই যে ভাইজান, নেন টাকা। শোন, তোর উপরে আমার অনেক বিশ্বাস আছে। আমি জানি তুই ভালো কিছু করবি। তোমার এই বিশ্বাস আমি কোনোদিন নষ্ট হতে দিব না। কি রে, টাউনে গেছিলি আজ? না যাই নাই। কেন? তুই না কইলি মালান্তে যাবি? যাবো, কাজ যাবো। ভালো হইল। তাহলে শোন, তুই যাওয়ার সময় আমার নিয়ে যাস। আমি তোর দুলাবের লাগে একটু কথা বলতেছি। আচ্ছা ঠিক আছে, কাল বিকেলে নিয়ে যাবো। এই খারা আইতেছি। তুই এখন কই যাস? আইতেছি। তুই ভাত খাবি না? আসলে আইসে খাবো না, তুমি খাই নি, আসতেছি। এই খারা আইতেছি। এখন কেন যাইতে হইব? কি রে ডাকলি কেন? এই দেখ আনছি এ কি? জামাল কোটার গুড়া এটাতে কি হবো? কলে দেবো। আর এই কলের পানি খাইলে এই কি কষ্ট, এটা ঠিক হইব? চেয়ারম্যানে কলে দেবো। এই ব্যাটার একটা শিক্ষা দেওয়ার দরকার আছে। অবস্থা যখন টাইট হইব তখন তারা স্যালাইন খাওয়াবো, আর ওই ভাঙ্গা রাস্তায় একটা আছাড় খাওয়াবো। এইটা অবশ্য তুই উত্তম কথা বলছিস।
এই যে আপনার টাকাটা। ধন্যবাদ। আপনার শরীর এখন কেমন? আমার শরীর, আমার শরীরে তো কিছুই হয় নাই, আমার শরীর তো ভালোই। ভালো খবর? এটা কি ভালো খবর? আমি কি দেখতে পারি? জি অবশ্যই, এটা আমার কালেকশন। বাহ, অসাধারণ, অদ্ভুত। আপনি প্রতিদিন এই ভালো খবরগুলো কালেকশন করেন? আপনি না মানুষটা অদ্ভুত, অন্যরকম। কতদিন ধরে করতেছেন? 2010 থেকে 7 বছর। খুব সুন্দর। আসলে ভালো মন না হইলে এরকম ভালো খবর সংগ্রহ করা যায় না। আচ্ছা, আপনি এই দোকানটা এখানে কেন দিচ্ছেন? গ্রামে কি ওষুধের দোকান চলবো? দেখি কিছুদিন, আমি তো মানুষের উপকারের জন্যই ওষুধের দোকান দিছি। আর তাছাড়া সপ্তাহে একদিন টাউন থেকে ডাক্তার আসবে, তখন তো সবার উপকার হবে, তখন হয়তো ওষুধপত্রের বিক্রি বাট্টা পারবে। খুবই ভালো চিন্তা। আচ্ছা, আপনি এরকম আর কি কি চিন্তা করেন? এই তো নানান ধরনের চিন্তা। যেমন ধরেন, এই গ্রামে যদি একটা পাঠাগার থাকতো, ইন্টারনেটের সুবিধা থাকতো, হয় কি বিকালের পর থেকে পোলা পান আজাইরা কাজা ফেসাদ করে, এখন যদি একটা পাঠাগার থাকতো, ওখানে বসে বই পড়তে পারতো, আর ইন্টারনেট থাকলে তো জগৎ এখন হাতের মুঠায়। এইসব নানান চিন্তা। বাহ, আজ যাই। ঠিক আছে, আজকে আরেক প্যাকেট স্যালাইন দাও। আর আজকে আমার নামে লেখা রাখেন। আমার নাম হতেছে গিয়া শুরু। রবি, ওই শুরু। আপাই কই? বাড়িতে রেখে আইছি। ভালো করছিস, ওষুধ আনছোস? হ্যাঁ। যাক, দোকানটা তাহলে ভালো মতো করে সাজান যাইব। আচ্ছা, তুই একটু বইতে পারবি দোকানে? আমি একটু যাবো রামু। কই যাবি? ওই পোস্ট অফিসে একটা চিঠি পোস্ট করুন, 5 মিনিটের মামলা। আচ্ছা ঠিক আছে, যা। তুই তাহলে একটু এগুলি উঠাইতে থাকে এনে, আমি সব কাজ আর করছি। আচ্ছা আচ্ছা।
তোমারে জিতে চাই। কিরে আবারও চল তো চল। দোকানে তো ওষুধপত্র মেলায় তুললাম, এখন তুমি কও। আমি আমি কি বলবো, কি বিষয়? আরে আমাকে বিয়ার বিষয়। তুমি অনেক ভালো মনের একজন মানুষ, সেটা আমি জানি, বিশ্বাসও করি। তাইলে তোমার আব্বার কাছে প্রস্তাব পাঠাবো। সেইটা তুমি যা ভালো মনে করো তাই করো, কিন্তু এমনভাবে প্রস্তাব পাঠাবা যেন আব্বা ফিরায় না দিতে পারে। আরে দূর ফিরাইবো কেন? আমি বিয়ে পাশ একটা ছেলে, ইচ্ছা করলে তো আমি চাকরি করতে পারতাম, কিন্তু ইচ্ছা করে নাই। আমি এখানে দোকানদার ব্যবসা করতে যাতে মানুষের উপকারও হয়, আমারও ব্যবসাটা হইল। খুবই ভালো কথা। আচ্ছা শোনো, আমি চিন্তা করছি কি আমাকে বিয়াতে মাইকি করুন। মানে মাইকিং? ও মাইকিং? আরে বুঝো না, একটা নতুন কিছু হইল। আইসো খেলা শেষ করতে পারলি না? চল তো চল। কি কি করছ তুই এটা? আরে যে চেয়ারম্যানে তুই সারা জীবন গালিগালাজ করে আইছস তার কর্মকাণ্ডের জন্য, এখন সেই বাড়িতে যাবো আমি বিয়ের প্রস্তাব নিয়ে? আমি পারবো না। আচ্ছা আপা, তোমার কথা আমি মানলাম, কিন্তু একবার চিন্তা করে দেখো, চেয়ারম্যান মানুষ খারাপ হতে পারে, তার মায়ের তো কোনো দোষ নাই, সে তো ভালো মানুষ। আর আমি তার চেয়ারম্যান লোকে ঘর করুন না, করুন তার মায়ের সাথে। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি ওই চেয়ারম্যান বাড়ি যেতে পারবো না। কি কও তুমি আপা? তুমি সারা জীবন আমার বিয়া করানোর জন্য চিলাচিলি করে আসছো, আমি রাজি হই নাই। আরে এখন আমি রাজি হয়েছি আর আমি কিছু জানি না। তুমি সারা জীবন আমার সমস্ত ভেজাল মিটাইছো, এটা তুমি কি এমনি কি করো আমি জানি না, তুমি আমি বুঝে দেখো। শোনো, শোন না, সত্য সব পছন্দ করছে ওই চেয়ারম্যানের বেটিটি, সবসময় আমার একটা বিপদে ফেলে। ওর কত বড় সাহস! কোনো কাম কাজ নাই, সারাটা দিন খালি গ্রামে টোটো করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ও আমার মায়ের বিয়ে করে নাকি প্রস্তাব পাঠাইছে। আচ্ছা কিছু মনে করেন না,
আপনি কি জানেন আপনার ভাইরে গ্রামের মানুষ আড়ালে মেন্টাল কয়ে ডাকে? কথাটা আপনি ঠিক বললেন না। এই তুই কে রে? চুপ কর। আচ্ছা আপনি বলেন তো আপনার ভাই করেটা কি? আমাকে ওষুধের দোকান আছে, আর সেই দোকানটা আমরা পৈতৃকভাবেই পাইছি। আমাকে একটা বাড়িও আছে। ওষুধের দোকান? আচ্ছা বছরে কি একটা মানুষ ওখানে ওষুধ কিনতে যায়? ঠিক আছে, সেটা আপনার মর্জি। আমরা যাই। তবে একটা কথা, আপনার মাইয়া কিন্তু আমার ভাইরে ভালোবাসে। আসসালামু আলাইকুম। আমি এখন কি করব কিছুই তো বুঝতেছি না। তোমার তো আমি আগেই কইছিলাম এমন ভাবে বিয়ার প্রস্তাব পাঠাবা যেন আপা মানা করতে না পারে। আর কেমনে প্রস্তাব পাঠানো, আমার মাথায় কিছুই খেলতেছে না। আমি কি তাহলে আমি বিষ খামো? কি কও না কও, বিষ খাও। নতুন কইরা আমি আর কিছু করতে চাই না। আমি জানি তুই সব শুনছস, তুই সব জানিস। এটাকে ঠিক সুরজের বোন যা কইল সে ঠিক। সুরজ অনেক ভালো ছিল। দুলাভাই বিদেশ থাকে, উনি ফিরে আসলে একসাথে ব্যবসা শুরু করবো। আর আর আমারই বেশি বুঝাইতে আসবি না। এই গ্রামে সব থেকে বেশি বুঝি কিন্তু আমি। এটাকে ভুলে গেছস? কথা কস না কেন? না বলি না। এইখানে তো তোর বিয়ার আমি কোনো কারণ দেখি না। তুই কি এখনো স্বপ্ন দেখোস ওই মেন্টাল পোলাটার সাথে? আব্বাও মেন্টাল না, ও বিয়ে পাশ করা একটা ছেলে। ওর মতো চিন্তাশীল মানুষ এই গ্রামে আর একটাও নাই। শেষ কথাটা কিন্তু আমি বলবো, আর সেই শেষ কথা হইল এই আব্দুর রহমান ওই বিয়ে পাশে ধার ধারে না। চা দিতে বলি? না না ঠিক আছে, তুমি বসো। ঠিক আছে। এতগুলা পত্রিকা তুমি রাখো? জি। এতগুলা পত্রিকা কি দরকার? মানে খবর করি, ওই দেশের ভালো খবর খুঁজে বাইর করি। কি খোঁজো? দেশের ভালো খবর। ভালো খবর। তোর দোকানদারি কেমন চলতেছে? তেমন ভালো না, তবে ওষুধপত্র তুললে ভালো চলবে। মানুষজন শিক্ষিত হইতেছে তো, ওই টোটকা ফটকা বিশ্বাস করে না, ওষুধ খায় এখন। আচ্ছা, খুব ভালো। চল। চা দিতে বলি? না না, চা খাবো না, আসি। আসসালামু আলাইকুম।
আপনি সুরভিরে আমার হাতে তুলে দেন। আমি প্রয়োজনে ঢাকায় চাকরির ব্যবস্থা করবো। আমি আপনার কথা দিতেছি, আমি ওরা সারা জীবন সুখে রাখুন। তুমি এখন বাড়িতে যাও, কাল সকালে তোমার সাথে আমার কথা হবে। কাল সকালে কি কথা হবে আমি জানি না, আমি শুধু এইটুকু জানি সুরভিরে আমার চাই। তুমি এখন বাড়ি যাও, কাল সকালে তোমার সাথে আমার কথা হবে। যা বলতেছি। কাল রাইতে সূর্যা মদ খেয়ে আমার বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুরু করছে। সুরজ মদ খাইয়া? অসম্ভব, আমি এটা কিছুতে বিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাস এটা আপনার বিবেচনা। আপনার ভাই যে হাফ মেন্টাল এটা আমি কিন্তু বুঝছি। সারাদিন এক গাদা পত্রিকা পড়বো, কাম ধামের কোনো ধান্দা নাই। আরে আমারে তো এখন পর্যন্ত চিনো নাই, চিনবো চিনার কিন্তু সময় হয়ে গেছে। এইবার দেখবি কি হয়, জায়গা মতো খবর পৌঁছালে কি হয় এবার বুঝবো। আমার তো চিনে নাই, এইবার চিনবো। আর এখানে আপনাদের মধ্যে সুরজকে মানে আমি সুরজ। আপনি সুরজ আলী, আমাদের সঙ্গে এক্ষুনি যেতে হবে আপনাকে। কিন্তু মানে আসুন, গাড়িতে উঠেন এখনই। দোকান থেকে পুলিশ সুরজের ঘরে নিয়ে গেছে। মানে মানে কি? কেন? কিছু কয় নাই, তবে এটা যে ওনার কাম এটা বুঝছি। আপনাকে তো আপনি ভালো করেন নাই। মানে আমার কাজ মানে পুলিশ ধরে নিয়ে গেছে কেন? ছি, আপনি এত খারাপ মানুষ। কামটা কিন্তু ঠিক করেন না চেয়ারম্যান সাহেব। আরে আরে আমি আবার কি করলাম? চুপ, একদম চুপ। এক মাঘে শীত যায় না। সিয়াবাসি, তুমি এত নিচে নামতে পারলা? তুমি মিথ্যা মামলা দিয়ে সুরজে পুলিশে ধরায় দিলা। এর আমি কিছুই জানি না, তুই একটু বুঝবার চেষ্টা কর। এই গ্রামের মানুষের ভালোর জন্য সেখানে একটা ওষুধের দোকান দিছে। আমার স্বপ্ন ছিল যে এই গ্রামে প্রতি সপ্তাহে একজন ডাক্তার আইব, সেই ডাক্তার অল্প টাকায় মানুষের চিকিৎসা করব। তার বন্ধুর এক বড় ভাই হয়েছে ডাক্তার, সে কথাও দিছিল যে সে আইব। সেই গ্রামে একটা পাঠাগার করতে চাইছিল। তুমি এইসবের কি বুঝবা? তুমি তো সারা জীবন খালি পাইছেন জমি তুই চাইছো। এরকম করে কথা বলিস না তুই আমারে, আমি এর কিছুই জানি না। বিশ্বাস কর, হয়তো পুলিশ অন্য কোনো কারণে ওরে ধরে নিয়ে গেছে। আচ্ছা আমি খোঁজ লাগাইছি কি হয়েছে, চেষ্টা কর।
বরাবর মাননীয় কর্তৃপক্ষ মহোদয়, আমার সশ্রদ্ধ সালাম জানাই। আমি নরসিংদী জেলার কুসুমপুর গ্রামের একজন শিক্ষিত যুবক। আমার নাম সুরজ। অনেক ভারাক্রান্ত হৃদয়ে মরিয়া হয়ে আপনার নিকট আমার এই পত্র লেখা। আমার গ্রামের তরুণ সমাজ এখন মেধাহীন অলস জীবনযাপনে দিন কাটায়। কারণে অকারণে ঝগড়া বিবাদে সময় কাটায়। তাদের মাঝে কোনো শিষ্টতা ভদ্রতা নেই, নেই কোনো সুষ্ঠু সংস্কৃতির চর্চা। এমন তরুণ সমাজকে সমাজের ভালো কাজে জড়িত করা প্রয়োজন, আর সেই জন্য প্রয়োজন মেধার বিকাশ। অথচ আমাদের গ্রামে নেই কোনো পাঠাগার। অতএব আপনার কাছে আমার বিনীত নিবেদন, এই গ্রামে একটি পাঠাগার করার ব্যবস্থা করে আমাদেরকে বাধিত করুন। সুরজ ভাই, ভালো আছিস তো ভাই? আরে আমি ভালো আছি, তুমি এমন করতেছো কেন? আই তুই যা, আমি আইতেছি। হারাই গেলেন কেন? বসেন বসেন বসেন। এই কাকা বসেন তো, বসেন। কি সমস্যা কি? আপনার তো মনে হয় ভূত দেখবেন আমার দিকে। আমি সুরুজ, আগে সুরুজে আছি, ঠিক আছে? আর হতাশ হওয়ার কিছু নাই, মানুষ এখনো আছে। পাঠাগার এই গ্রামে হইব, সব বন্দোবস্ত হয়ে গেছে। আস্তে আস্তে দিন বদলাইব, খালি দেখে যান। যাক, ভালো একটা কাজ হয়েছে। আরে তুমি মন খারাপ করতেছো কে? আমি তো আরো ভাবছিলাম যে আব্বা মনে হয় তোমার পুলিশে ধরাই দিচ্ছে। আরে না না, স্যার, ওরা তোমার ধরে নিয়ে গেছিল কেন? আরে ধরে নিয়ে যায়নি তো, ওরা আমার সাথে করে নিয়ে গেছিল। নিয়ে যায় কি করছে? নিয়ে ওই নানান প্রশ্ন জিজ্ঞেস করছে। ওই যে এই গ্রামে পাঠাগার কেন দরকার, এই গ্রামে শিক্ষার হার কত, এইসব নানান প্রশ্ন। আমার কথা শুনে খুব খুশি হয়েছে। তুমি না আসলে একটা মেন্টর।